আমি আমার গুরুদেবকে এনেছি, মানে অনেক অনেক বেশি বেশি কিন্তু আমরা মানে লাইক চাই যে কতজন মানুষ দেখলেন। তো যেটা সেই সময় 2022-এর ঘটনা বলছি, অনেক ব্যবসাদার মানে ভেগড়ি গেছে একদম। অনেক অনেক চাষিও তো চাষ ছেড়ে দিয়েছে। তারপরে যখন হলো যে একাঙ্গের বই বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল, আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি খুবই খুশি যে আমি যার সঙ্গে পরিচয় করাচ্ছি আপনাদেরকে। তো আগে আমি পরিচয় পর্বটা সেরে নিই, তারপরে আমি বিস্তারিত যাচ্ছি। কাকা আপনার কী নাম বলুন? আমার নাম আলেপ শেখ। আচ্ছা, এই আলেপ কাকা হচ্ছে আমার একাঙ্গি চাষের হাতেখড়ি। মানে আমি আর কাকা প্রথম একাঙ্গি চাষ করি, তার ইতিহাসটা আমি একটু বলে নিই, তারপর কাকাকে বলবো। মানে কাকা 2016 সাল থেকে একাঙ্গি চাষ করে। তো মানে আমাদের মাঠেই পাশাপাশি জমি, তো আমি অন্য পেশায় যুক্ত। তো কাকা একদিন বললো যে এই জমিটাতে তুমি একাঙ্গি করো, দেখবে ভালো হবে। তো আমি বললাম কাকা আমি তো কিছুই জানি না এর সম্বন্ধে, তাহলে আমি খরচা দিচ্ছি আর আপনি ব্যাপারটা করুন, ঠিক আছে? তো বললো বেশ তাহলে ঠিক আছে। দিয়ে আমাদের একটা নিজেদের মধ্যে একটা সমঝোতা হলো যে কিভাবে কি হবে, সে বিষয়ে আসছি না। তো আমরা প্রথম কাকা বীজ যখন কিনেছিলাম, আমি যখন আমার জমিতে লাগাই, কত টাকায় কুইন্টালে বীজ কিনেছিলাম? 100 টাকা। 100 টাকা কেজিতে। আমরা মনে আছে 100 টাকা কেজিতে বীজ কিনেছিলাম। তারপরে 10,000 টাকা কুইন্টালে, সেটা ছিল 2017 সাল, ঠিক আছে? সেই ছিল আমাদের প্রথম একাঙ্গি চাষ শুরু। এইবারে তারপরে কিছুটা বীজ কম পড়ে সেটা আবার 120 টাকা করে কেজি আমাদেরকে কিনতে হয়েছিল, তাই তো? আচ্ছা, তারপর আমরা চাষটা কীভাবে করেছিলাম কাকার মুখে শুনে নিই। আগে কাকা কীভাবে চাষটা আমরা করেছিলাম আপনি বলুন। চাষ তো ভালোই করেছিলাম। হ্যাঁ, এবং কীভাবে মানে মানে তেল বিষয়ে এইসব ব্যাপারটা আপনি বলুন। খুব অল্প দিয়েছি মানে তেল, শুনুন কাকা হয়তো অভিজ্ঞতাটা শেয়ার আমি করে দিচ্ছি যে আগে কিন্তু কোনো রকম গ্লাইসেল, আমরা কি ঘাস মারা ওষুধ দিতাম? কম, মানে দিতামই না। মানে প্রথম দিকে একবার হয়তো দিতাম বেরোনোর আগে, কিন্তু কোনো রকমের ঘাস মরা বিষ কিন্তু আমরা তখন দিতাম না, ঠিক আছে? তারপরে মোটামুটি কটা হাত নিড়ানি করা হয়েছিল? ও 4-5টা হবে। 4-5টা হাত নিড়ানি করা হয়েছিল। আর আমরাও কিন্তু লাস্টে মাল জমি ঠিকাতে বিক্রি করে দিয়েছিলাম। এটা আমাদের ভুল ছিল, আমরা পরে বুঝতে পারি। এইবারে ঘটনা হচ্ছে যে মানে ওই বছর আমাদের পার হয়ে গেল। তারপরে আমরাই কিন্তু অনেক কৃষককে মানে বীজ মানে বিক্রি করি বা তাদেরকে দিয়ে এই এলাকাতে কিন্তু আমাদের যে এলাকা, আমাদের এটা শক্তিপুর থানা মুর্শিদাবাদ জেলার, এই এলাকাতে কিন্তু অনেক মানুষকে কিন্তু আমরা এই এলাকাতে এই চাষ করাই বা করি। তো কৌতূহলবশত সেই সময় কি হলো যে অনেকে আমাকে প্রশ্ন করলো যাবো এটা কি শুধু বীজের জন্য কি না, কি কাজে লাগে না লাগে, সব বললো তো অনেকে। তখন কিন্তু আমি এই ইতিহাসগুলো জানার চেষ্টা করলাম বা গুগল করে, যেটা গতকালকের আমি ভিডিওতে বলেছি যে কীভাবে মানে জানলাম। তো তখন আমি কিন্তু এই বিষয়টা জানতে পারি, তখন কিন্তু এই চাষ অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এইবারে তারপরে যে কাটিং করে সংগ্রহ করতে হয় সেগুলোও কিন্তু আমিও পরে শিখেছি, প্রথমবার আমরা শিখিনি। মানে ঠেকাই পরে শেখা যেটাকে বলে, যখন মাল বিক্রি হচ্ছে না যে মালের। এইবারে বলুন যে আমরা 10,000 টাকার বীজ মানে বীজ আমরা কিনেছি দেখেছি, লকডাউনের পরে আমরা ক টাকায় বিক্রি করেছি বলুন? ও 5,000-6,000 বিক্রি। 5,000-6,000-ও নিচে নেমেছিল। আপনি 5-6 হাজারে ছেড়ে দিয়েছেন, মানে কাকা 5-6 হাজারে চাষ ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে আমি টিকেছিলাম। তো মানে আমি 35 টাকা 40 টাকা কিন্তু মানে দেখেছি একাঙ্গে গোটা বিক্রি হতে, ঠিক আছে? তখন শুকনোর বাজার খুবই কম ছিল, 15,000, 13,000, 14,000, 15,000 টাকা পর্যন্ত মোটামুটি বিক্রি হয়েছে, ঠিক আছে? সেই সময় 2022-এর ঘটনা বলছি, অনেক ব্যবসাদার মানে ভেগড়ি গেছে একদম। অনেক চাষিও তো চাষ ছেড়ে দিয়েছে। তারপরে যখন হলো যে একাঙ্গের বৈচিত্র্য চেঞ্জ হলো, প্রচণ্ডভাবে বিভিন্ন জায়গাতে রোগ লাগা শুরু হলো, তাই তো? এবার আমরা অনুসন্ধান করে দেখেছি যে রোগ কিন্তু লাগার মূল উৎস কিন্তু প্রথম থেকে শুরু হয়েছে যে ওই বেশিরভাগই বলাতে যে ওই ঘাস মরা বীজ দিলে এটা লাগছে, মানে বিশেষ করে গ্লাইসেল যেটা, ঠিক আছে? যারা হাত নিড়ানি করেছে তাদেরটা কম লেগেছে, এর আগে দেখেছি। পোকা লাগতো, হ্যাঁ পোকা লাগতো, পোকা লেগে সেগুলো খেয়ে নিত। এইবারে ঘটনা হচ্ছে তারপরে এই চাষ নিয়ে যখন কাল চাষ শুরু হলো, তারপরে কিন্তু কাকা আমি কিন্তু টিকেছিলাম, মানে আজও আছি, তাই তো? আজও কিন্তু আমি টিকে আছি। আর মানে আমার কাকাকে অনেক দিন থেকে আমি মানে চেষ্টা করছি, উনিও ব্যস্ত মানুষ, ওনার দুটো ছেলে রাহুল আর ইন্দাদুল দুজনেই আমাদের মানে উপরওয়ালার আশীর্বাদে ভালো পোস্টে চাকরি করে, একজন নেভিতে আর একজন আর্মিতে। তারা কিন্তু মানে আলেপ কাকাকে এই চাষবাস থেকে দূরে থাকতে বলে, কিন্তু ওনার এখনও অনেক শখ
উনি কিন্তু এখনও নিজের এর জন্য চাষ করে, কিন্তু একাঙ্গি করেন না। একাঙ্গিতে অনেক কিছু আমরা ঝাড়ও খেয়েছি, অনেক কিছু ঝাড় খেয়েছি, ভালো লোকের ঝাড় খেয়েছি। লোকের জমি করে আবার ঝাড় খেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এই বছরে, গত বছর আপনি জানেন না, বীজ মোটামুটি 17,000, 18,000, 20,000 মানে 15,000-এর উপর দিয়ে বীজ বিক্রি হয়েছে, কাঁচা বীজ বিক্রি হয়েছে। কাঁচা বীজ বিক্রি হয়েছে, মালও বিক্রি হয়েছে, ঠিক আছে। তো বাজার এখন মানে এই বছরেও ভালোই বাজার থাকবে আশা করা যায়। তো যে যে সমস্ত কৃষক বন্ধুগণরা ভাবছেন যে এই চাষ নতুন বা এরকম কিছুই নয়, এ চাষ কিন্তু অনেক পুরনো। আমরা অনেককে উজাড় হতেও দেখেছি এই চাষ করে, আবার অনেক ব্যবসাদারকেও আমরা কিন্তু মানে ঘটি বাটি হারাতে মানে ফকির হতেও দেখেছি এর ব্যবসা করে, এই চাষেই। ঠিক আছে, এই চাষেই। তো এ ডুবাতেও পারে, উঠাতেও পারে। তো এ হচ্ছে এর প্রকৃত বাস্তব সত্যি কথা। এইবারে মানে আপনি কৃষকদেরকে দুটো পরামর্শ দিন যে কীরকম ধরনের মানে মাটি হলে বা কোন সময় আমরা লাগিয়েছিলাম, আমরা লাগিয়েছিলাম ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে নয়, আমরা লাগিয়েছিলাম বৈশাখ মাসে। ফাল্গুন মাসে তুলেছিলাম আমরা, ঠিক হয়তো মনে নেই, আমরা বৈশাখ মাসে লাগিয়েছিলাম, বুঝলেন তো। আর হচ্ছে গিয়ে সারটার যা দেওয়ার মাটির তলাতেই দিয়েছিলাম প্রথমেই, ঠিক আছে। আর আগে কিন্তু আমরা করতাম যে সার ওই যখন ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, একদম র্যান্ডাম বৃষ্টি হচ্ছে, সেই সময়তে আমরা গিয়ে কিন্তু সার দিয়ে দিতাম। অল্প জোরে কাজ হয়েছে আমাদের, অল্প জোরেই কাজ হয়েছে আগে। কিন্তু এখন আমি দেখুন কৃষক বন্ধু আপনাদেরকে উপদেশ দিই যে সার আপনারা কম দেবেন, সার দিয়েই কিন্তু রোগ লাগে, এগুলো এখন প্রমাণিত। কারণ হচ্ছে আজকে থেকে 8 বছর আগে যে মানে ওয়েদার ছিল, মানে আবহাওয়া জলবায়ু যেটা ছিল ওয়েদার, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের ছিল, ঠিক আছে। এখন মানে আর্লি স্টেজেই বর্ষা শুরু হয়ে যাচ্ছে। এই বছর যেটা হয়েছে মানে একদম প্রথম থেকে বৈশাখ মাস থেকে বর্ষা লাগাতার শুরু হয়ে গেছে। আগে কিন্তু আমাদের বর্ষা হতোই না। আর একটা জিনিস কাকা বলতো, ওর অভিজ্ঞতা, যে মেঘের জল না দেখা পর্যন্ত একাঙ্গি বার হয় না। এটা কিন্তু খুবই পরিষ্কার কথা, সত্যি কথা, একটা বাস্তব কথা। যখনই দেখবেন যে আপনি সেচ দিচ্ছেন বার হচ্ছে না, এক পশলা মেঘের বৃষ্টি যখনই পড়বে তখনই কিন্তু মাল বার হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হিস্ট্রি। তো আমরা সেই সময়তে মোটামুটি মানে মানে চাষ করতাম। আমরা এলাকাতে অনেক মানুষের কাছে পরিচিত, মানে আলেপ কাকা তো একদম অনেক মানুষের কাছে পরিচিত। একাঙ্গি বলতে তখন এই আলেপ কাকাকেই সবাই জানতো, ঠিক আছে। আর আমি মোটামুটি অ্যাসিস্ট্যান্টের কাজ করেছি আমিও। তারপরে সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক এই চাষ মানে বিস্তার লাভ করেছে আমার দৌলতে। আপনারা সবাই এখন দুহাত ভরে আমাকে অনেক রকম দোয়াও করছেন, আশীর্বাদও করছেন। তো আপনারা যাদের এই বছরে মানে আমাকে ফলো করে আমার ভিডিও দেখে যারা উপকার মানে পেয়েছেন বা উপকৃত হয়েছেন, তারা অবশ্যই আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা অন্য কৃষককে মানে এটাকে শেয়ার করবেন, লাইক অবশ্যই আপনারা করবেন। আজকে আমি আমার গুরুদেবকে এনেছি, মানে অনেক অনেক বেশি কিন্তু আমরা মানে লাইক চাই যে কতজন মানুষ দেখলেন। তো যেটা মানে আমাদের কাছে যেটা সত্যি, যেটা বাস্তব, এখানের মধ্যে কোনো লুকানো চুপানোর কিছু নাই, তাই তো না। আমরা যেটা বাস্তব সেটা বলেছি। আমরা জমি থেকেও মাল কিনেছি, আমরা বীজও করে অনেক কিছু করেছি, কিন্তু আলটিমেট সেই সময় আমরা কিছু মানে মুনাফা করেছি, ঠিক আছে। কিন্তু ওই যে লকডাউনের পরে বিশেষ করে আপনার 21 সালে 22 সালে কিন্তু এই চাষ করতে গিয়ে অনেক কৃষকও মানে ঝাড় খেয়েছে, অনেক ব্যবসাদারও ঝাড় খেয়েছে। যারা পুরনো ব্যবসাদার আমাকে দেখছেন তারা এটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে। আচ্ছা কাকা, তাহলে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইছেন এই চাষ সম্বন্ধে? এই সম্বন্ধটা আপনিই বলে দেন। আমি বলে দেবো? হ্যাঁ, শুনুন, কাকা আমাকে বললো যে আমার বলতে মানে একটু হেজিটেট হচ্ছে কাকার। তো উনি বলতে চাইলেন যে নতুন মাটি মানে নতুন এলাকা মানে নতুন জমি নির্বাচন করতে হবে, ঠিক আছে। আর সব থেকে যেটা মেন সেটা তো আপনি বলতে পারবেন যে নসিবটা, হ্যাঁ, নসিব। ভাগ্য, কপাল, ভাগ্য অবশ্যই আছে। আর যেহেতু আধুনিক হয়েছে চাষটা এখন, মানে এবছর আমি প্রমাণ করে দিয়েছি যে ফাঙ্গিসাইড, হার্বিসাইড প্রয়োগ করেও কিন্তু চাষ করা যায় সফলভাবে। কিন্তু অনেক কৃষক এবছরে লাখো টাকা কিন্তু মানে উপার্জন করবেন। আগামী দিনেও আমরা আপনাদের জন্য শুভেচ্ছা রাখছি যে আপনারা এইভাবেই এই চাষে লাভবান হন, লাভ করুন। তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা আরও উন্নত হবে, তাই তো, কৃষকের লাভ হবে। তবে একটা সাবধান বাণী কাকা আমাকে বলছিল যে আমরা তো ইতিহাসটা দেখেছি এর, তো সাবধান বাণীটা এই যে বেশি লোভ করে যে দেখা গেল যার 1 বিঘের ক্ষমতা 4 বিঘে লোন ধার করে নিলেন, এরকমটা করবেন না। ঘটে হারাই যাবে। হ্যাঁ,
এবার নিজের জমি যদি থাকে নিজের জমিকে অবশ্যই নির্বাচন করুন। যারা নতুন চাষি তাদের জন্য বলবো যে আপনারা প্রথমে অল্প করে শুরু করুন, ঠিক আছে? অন্যান্য জেলা থেকে ফোন আসছে, কালকে মেদিনীপুর থেকে ফোন এসেছিলো, বীরভূম থেকে ফোন আসছে, আপনার নদিয়া তো এখন ছেয়ে গেছে, নদিয়াতে দিগন্তে একদম একাঙ্গী হয়ে গেছে। তো মানে অনেক প্রত্যেকটা জায়গা, কুচবিহার, দিনাজপুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকেই মোটামুটি চাষিরা যোগাযোগ করছে। তো সবার উদ্দেশ্যে বলে যে আপনারা হট করে 10 বিঘে 5 বিঘে করতে যাবেন না, করুন। নতুনদের ক্ষেত্রে আমি বলছি বিষয়টা নতুন বোঝার মাটি আছে। হলে এবারে ভালো হয়। হ্যাঁ, নতুন মাটি হলে ভালো হবে। তো আপনারা মানে যদি সুস্থ ভালো বীজ চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমার নাম্বার ওখানে দেওয়া আছে। সুস্থ বীজ আপনারা নেবেন। আর আপনি শুধু একটু দোয়াটা সবার জন্য করে দেন, এটা বলুন যে সব কৃষকের ভালো হোক, এটা বলুন। সব কৃষকের ভালোই হোক, হ্যাঁ, কিন্তু বেশি লোভ করতে গেলে আপনাদের ক্ষতি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, অনেক